আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার দেখাবো একটি ফেসবুক আইডির নাম চেঞ্জ করে ১ম এ একটি ব্রাউজারে গিয়ে একটি ব্রাউজারে চলে যাবেন। যেকোনো একটি ব্রাউজারে গেলেই হবে। বের গিয়ে m.facebook.com লিখে সার্চ করতে হবে। এখানে m.facebook.com লিখে সার্চ করে দেবেন। m.facebook.com লিখে আমি সার্চ করে দিচ্ছি। তারপর এখানে আ নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আইডিটি লগইন করে নেবেন। আমার লগইন করা আছে। তো ফেসবুকের মূল একটি সমস্যা হচ্ছে কি কমন সমস্যা, ফেসবুকের নাম চেঞ্জ হইতে দেয় না। ঠিক আছে? যেকোনো নাম দেন চেঞ্জ হইতে দেয় না। তো আমি এটা হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে হচ্ছে। কারণ কি দেখেন, এই দেখেন আমি আপনাকে আগে নামটা একটা নতুন নাম দিয়ে দেখাই, দেখবেন চেঞ্জ হবে না। দেখেন এখানে আমাকে যে নাম দিতে বলেছে সেই নাম দিচ্ছি। ঠিক আছে? ফার্স্ট নেমে এমডি, লাস্ট নেমে তার নাইম। তারপর রিভিউ চেঞ্জ এ ক্লিক করার পর দেখুন নাম চেঞ্জ হবে না। দেখেন এখানে সমস্যা দেখাচ্ছে যে এই নামে অনেক আইডি আছে। এখন হয়েছে অনেক যে একই নামে অনেক ফেক আইডি ক্রিয়েট করা মানে তৈরি করার কারণে ফেসবুক আইডি মানে ফেসবুকে মালিক এই ডিসিশনটা নিয়েছে যে অ্যা ডকুমেন্ট সাবমিট দিয়ে আইডির নাম চেঞ্জ করতে হবে। অনেক ফেক আইডি খুলে এক নামে অনেক আইডি হয়ে যায়। যার কারণে নাম চেঞ্জ হয় না। তো এখন আমাদের ডকুমেন্ট সাবমিট দিয়ে কোনো সরকারি কাগজ দিয়ে আপনাদের নাম চেঞ্জ করতে হবে। যেকোনো কাগজপত্র হতে পারে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা স জন্ম সনদ যেকোনো কার্ড দিয়েই হোক আপনাদের আরকি প্রুফ দিয়ে নামটি চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে নামটি চেঞ্জ করার জন্য সার্চে ক্লিক করে একটি লিঙ্ক পেস্ট করে দেব। লিঙ্কটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রামে লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে এড হয়ে নেবেন। ঠিক আছে? তারপরে এখানে দেখেন এই সেই ফর্মটা চলে এসেছে। এখান থেকে ডেস্কটপ সাইনটি অন করে নেব। ঠিক আছে? এখান থেকে এখন জুম করে নিয়ে দেখেন এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ঠিক আছে? তো ওখানে এই যে সেতু নাম দিছে আমাকে। আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেব। ফার্স্ট নেমে এমডি এবং লাস্ট নেমে তার নাম শাহেদ। ঠিক আছে? তো এমডি আর লাস্ট নেম এখানে দেখেন শাহেদ। আর দেখেন নিউ মিডল নেমের দরকার নেই। ঠিক আছে? ওটা দিলে হয়, না দিলেও হয়। এখন মিডল নেম দেওয়ার দরকার নেই দেখুন যেহেতু ওটা অপশনাল। তো তারপর দেখেন এখান থেকে নিচে আছে চুজ ফাইল। এই দেখেন চুজ ফাইলে এখান থেকে মনে করেন এই চুজ ফাইলে ক্লিক কইরা ডকুমেন্ট সাবমিট দিতে হবে। চুজ ফাইল আছে, চুজ ফাইলে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিয়ে সরকারি কি ডকুমেন্ট সাবমিট করে দিবেন। আপনার কাছে যেটা আসে। ঠিক আছে? তো যেটা আছে সেটা সাবমিট করে দিচ্ছি। আর আপনারা যারা আমাদের কাছ থেকে ফেসবুকের সকল সার্ভিস নিতে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপর অথবা টেক্সট বক্সে পাইয়ে দেবেন। সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সার্ভিস নিতে পারবেন। অল্প টাকায় আমরা সার্ভিস দিয়ে থাকি ফেসবুকের সকল ধরনের সার্ভিস। ঠিক আছে? আর যাদের ঠিক আছে এখান থেকে দেখেন তারপর কনট্যাক্ট ইমেইল। একটি কনট্যাক্ট ইমেইলের দরকার পড়বে। ঠিক আছে? একটি নতুন ইমেইল দিয়ে দিবেন ফ্রেশ যেটা ফেসবুকের সাথে কখনো অ্যাড নাই। প্রয়োজন পড়লে একটি ফ্রেশ ইমেইল খুলে নেবেন নতুন করে। যেহেতু এটা ফেসবুকের সাথে অ্যাড থাকলে তাহলে হতে চায় না। নতুন একটি ফ্রেশ ইমেইল দিয়ে নেবেন। আমি একটি ফ্রেশ ইমেইল দিয়ে নিচ্ছি। ফ্রেশ ইমেইল দেওয়ার এটা হচ্ছে কি এটা কনট্যাক্ট ইমেইল এটার মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার নাম চেঞ্জ হয়েছে কি হয় নাই। সবকিছু এই ইমেইলের মাধ্যমে আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তো আবার ভালো করে দেখে নেব যে সবকিছু ঠিকঠাক আছে নাকি দেখেন নাম ঠিক আছে নাকি, ইমেইল ঠিক আছে নাকি সবকিছু আবার দেখে নিচ্ছি আমি। তো আপনারা সবকিছু দেখে নেবেন। ঠিক আছে? তো যে নামে আ দিতে চান সেই নামের অবশ্যই কার্ড দরকার পড়বে এবং ফেসবুক আইডির জন্মসাল দরকার পড়বে। সেম উম উম জন্মসাল এবং নাম না মিললে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? তো তারপর দেখেন এখান থেকে দেখা আমার শেষ। এখন আমি এই দেখেন সাইডে আছে সেন্ড। এই যে সেন্ড এ ক্লিক করে দেব। এই সেন্ড এ আপনারাও ক্লিক করে দিবেন। ঠিক আছে? সেন্ড এ ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখবেন এটা সাবমিট হয়ে যাবে। দেখেন সাবমিট হয়ে গেছে। দেখেন এই যে ফর্ম সাবমিট সাকসেসফুল এখান থেকে আছে ওকে। ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে আমি ক্লিক করে দিলাম। আপনার ওকেতে ক্লিক করে দেবে। ঠিক আছে? ওকেতে ক্লিক করার পর এরকম আ আ ফেসবুক হেল্প সেন্টার নিয়ে আসবে। এখান থেকে আছে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করে দেবে। ঠিক আছে? তারপর এখান থেকে আরেকটি মাধ্যম দেখাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি কাজ হয় দেখেন। ওয়াজ দিস হেল্পফুল এটা কি কার্যকরী? এটা আপনাদের উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। যেহেতু আমার নিচে, তাই নিচের দিকে চলে আসলাম। ওয়াজ দিস হেল্পফুল এখানে আছে ইয়েস আর নো। আমরা অবশ্যই নো তে ক্লিক করে দেব। তো এটা হয় কি এটা দিলে হয়, না দিলে হয়। তারপর এটাকে নো তে ক্লিক করে দিয়ে ২ নাম্বারটা ডাজ নট ওয়ার্ক এখানে ক্লিক করে এখানে একটি টেক্সট দিতে হবে। যে ফেসবুকে বোঝানোর জন্য। এটাই দিলে হয় কি একটু তাড়াতাড়ি কার্যকর হয়।
আর না দিলেও ওই কার্ড সাবমিট দিয়েছেন ওহাতেও হবে। ঠিক আছে? তো আমি একটি টেক্সট দিয়ে নিচ্ছি। এখানে মনে করেন টেক্সট দিয়ে হচ্ছে কি, আমি Facebook টু যাচ্ছি, "ডিয়ার Facebook টিম প্লিজ হেল্প মি আই ওয়ান্ট টু চেঞ্জ মাই আইডি নেম" মানে এটি আমার আইডি নেমটি চেঞ্জ করে দেন। এটি গভর্নমেন্ট মানে সরকারি কার্ড। আমি আপনাদের প্রুফ দিয়ে এরকম আপনাদের মতন লিখে নিবেন। ঠিক আছে? লিখে নিয়ে এখানে দিলে আরকি কার্যকরীটি খুব তাড়াতাড়ি হবে। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর দেখবেন এই যে জিমেইলটি দিয়েছেন আপনারা, ওই জিমেইলে আপনাদেরকে রিভিউ পাঠাবে। সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক। তো আমরা সেই জিমেইলে চলে যাচ্ছি। তো দেখি কতক্ষণে আমাদের আরকি রিভিউটা পাঠায়। আপনারা যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলে আপনাদের রিভিউ পাঠাবে যে আপনার নাম চেঞ্জ হয়েছে কি হয় নাই। ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই বড় হবে। একটু মনোযোগ সহকারে দেখবেন ধৈর্য ধরে, যাতে আপনাদের উপকার হয়। তো এখন রিভিউ দিলে বাকি কাজগুলি করা হবে। তো দেখেন রিভিউ দিয়ে দিয়েছে। এই যে দেখেন Facebook অ্যান্ড Facebook এর নোটিফিকেশন এসছে। এখান থেকে দেখেন থ্যাংকস ফর কনট্যাক্ট ইউর আপলোড নেম অন ইউর কনট্যাক্ট রিপ্লেস থ্যাংকস মানে তারা আমাদের নামটি Facebook এ এড করে দিয়েছে। নূতন নাম যেটা আমরা চেয়েছিলাম দিতে সেটি দিয়ে দিয়েছে। এখন আমরা Facebook এ গিয়ে সেটা দেখে নেব। আমি ব্রাউজারে চলে যাচ্ছি। আপনার Facebook অফিসিয়াল অ্যাপ দিয়ে দেখতে পাবেন যেহেতু আমার শুধু ব্রাউজারে লগ ইন তো আমি ব্রাউজার দিয়ে দেখবো। আবার এসে m.facebook.com লিখে সার্চ করব। ঠিক আছে? তারপরে প্রোফাইলে চলে যাবে। দেখেন সেই প্রোফাইলে দেখেন যে নাম দিয়েছিলাম এমডি সাহেদ সেই নাম এড হয়ে গেছে। তো এই এখন আমরা আবার সেটিং এ গিয়েও দেখাচ্ছি আপনাদের। আপনাদের যদি বিশ্বাস না হয় তার জন্য দেখেন সেটিং এ আসার পর সি মোর অ্যাকাউন্ট সেন্টারে তারপর এখান থেকে পার্সোনাল ডিটেইল পাবেন। পার্সোনাল ডিটেইলে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখেন Facebook এখানে তারপর নেম। দেখেন এখানে নেম চেঞ্জ হয়ে গেছে ৬০ দিনের আগেই দেখেন ৬০ দিনের আগে আপনার নেম চেঞ্জ করতে আর পারবেন না। তো আপনাদের যদি ভিডিওটি দেখে একটু উপকার হয় তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা TikTok থেকে দেখছেন তারা ফলো করবেন এবং TikTok থেকে যারা দেখছেন তারা WhatsApp নাম্বার আমার পেয়ে যাবেন আইডিতে ঢুকলে। আর যারা YouTube থেকে দেখছেন স্ক্রিনের উপরে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে।